কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন এক ফিগার, এমন এক চরিত্র যাকে দীর্ঘদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল না, মানে সংবাদ শিরোনামে ঠিক আসছিলেন, মাঝে মাঝে আসেন, বিতর্কও তৈরি করেন, আর এবার অনেক দিন পর ফের মিডিয়া হাইলাইট কল্যাণ বাবু তার এমন এক ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি সামনে আসলো যেটাকে একেবারে দেখলে ঠাউরি করা যায় যে তিনি কাকে উদ্দেশ্য করে করছেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়াও এসছে, যাকে উদ্দেশ্য করে তিনি করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। আজকে তাকে উদ্দেশ্য করে যে ধরনের অঙ্গভঙ্গি তিনি করলেন তাতে খুব স্বাভাবিক যে প্রশ্নগুলো এই মুহূর্তে আমরা স্ক্রিনে ফ্ল্যাশ করছি, এ কেমন সংস্কৃতি তৃণমূলের? উপরাষ্ট্রপতিকে বিদ্রুপ তৃণমূল সাংসদের, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে বিদ্রুপ করলেন তিনি, রাজ্যসভার চেয়ারম্যানকে নকল করে কৌতুক অভিনয় কল্যাণের কুৎসিত অঙ্গভঙ্গির ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আর তাতেই প্রশ্ন জন্মেছে এ কেমন সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের? সম্প্রতি এই প্রশ্ন নয়, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এর আগে একের পর এক অপসংস্কৃতি যা এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস অপসংস্কৃতির জন্য বারবার খ্যাতনামা, সেই খ্যাতি অর্জন করছে। আজকের এই ছবিটা দেখে ডেফিনেটলি আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এর আগের ছবিগুলো তো ছিল, যে ছবিগুলো আরো ভয়ঙ্কর। ইনফ্যাক্ট শুধু ছবিও নয়, এমন মন্তব্য এসছে সামনে, যে মন্তব্যে স্বাভাবিকভাবেই বহু বড় বড় বিতর্ক তৈরি হয়েছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনারা খুব স্বাভাবিক, মানে আজকে যেভাবে গতকাল আমরা এই ছবিটা দেখতে পেয়েছি, আজকে এই জায়গায় আমাদের প্যানেল অনুষ্ঠান, দ্য ডিবেট আজকে করতেই হচ্ছে এই গোটা ছবিটা নিয়ে। আমি একটুখানি এই মুহূর্তে আমাদের প্যানেলিস্ট যারা রয়েছেন পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে শতরূপাদি রয়েছেন, বিজেপি মুখপাত্র, শতরূপাদিকে অনেক স্বাগত জানাবো। অধ্যাপক সুকান্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, সুকান্ত দা আপনাকে অনেক স্বাগত জানাবো। আমাদের সঙ্গে আপনারা দুজনই উপস্থিত। আমি শুধুমাত্র এই ছবিটা যেমন দেখাচ্ছি শতরূপাদি, আমি সুকান্তদার কাছে যাওয়ার আগে, শতরূপাদি আপনার কাছে আসবার আগে একটু রিমাইন্ড করিয়ে দিই দর্শকদেরকেও, ঠিক এই ছবিটা যখন আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন, আপনাদের ডেফিনেটলি মনে থাকবে, অখিলগিরি রাষ্ট্রপতির যার রং নিয়ে মন্তব্য করেছিলেন, মানে ভাবতেও লজ্জা লাগে আমাদের। আজকে দাঁড়িয়ে এগুলো হচ্ছে, আর এবার উপরাষ্ট্রপতি হয়ে গেল। এর আগে তো আপনারা দেখেছেন তৃণমূলের একের পর এক নেতা নেতৃত্বরা যারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন। আমি একটুখানি কল্যাণের মন্তব্যটা দিয়ে শুরু করি, এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ধনকর সাহেব তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন শোনাবো, তবে তার আগে কল্যাণের মন্তব্য শুরু। ভয়ঙ্কর ছবি দেখতেই পেলেন আপনারা। আর আমি এবার অবশ্যই জগদীপ ধনকর তার প্রতিক্রিয়াটা শোনাই, আমি তারপর আলোচনা আসবো। দেখুন, political parties will have their cross currents, they will have exchanges, but imagine a senior leader of your party videographing another member of another party, mimicry of the chairman, mimicry of speaker. How ridiculous, how shameful, how unacceptable. আমি ছবিটা দেখাবার আগে আমি সুকান্তদার কাছে আসি। ছবিটা তো আমরা চালাবোই, একই সঙ্গে মন্তব্যগুলো শোনাবো। সুকান্তদা, আপনার কাছ থেকে জানতে চাইবো একটুখানি, আজকে দাঁড়িয়ে এগুলো কি হচ্ছে? মানে আজকের এই ছবিটা দেখে আমরা বলছি না, দীর্ঘদিন ধরেই বলে আসছি, প্রশ্ন করছি আমরা, হঠাৎ মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য কি ধরনের ছবি? এ কোন অপসংস্কৃতি? মনিমা, এই রাজনৈতিক সংস্কৃতি বেমানান, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ঘটনা হচ্ছে যেটা জগদীপ ধনকর, তারও রিয়াকশনটা না প্রয়োজন ছিল না। কারণ হচ্ছে এরকম অনেকেরই, মানে এটা প্রথম নয়,
অনেকেরই হয়েছে, উনি যদি রিয়াকশনটা না দিতেন তাতে অসুবিধা নেই। এটা অত্যন্ত যেটা জারি মিমিক্রি করা হোক না কেন, যে কোনো সাংসদের বা সংসদের সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যাকে নিয়ে হোক না কেন, সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, কারণ এটা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যায় না আমাদের। এবার আমাদের যে ঐতিহ্য গরিমা, সেটা কিন্তু কোনোভাবে, কারণ কেউ এটা ক্যামেরা করছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এবং তারপরে গণমাধ্যম সেটা নিয়ে খবর করছে, এটা ঠিক নয়। এটা তো বেসিক্যালি সারা বিশ্বের কাছে একটা বার্তা খারাপ যাচ্ছে নিশ্চিত। কিন্তু আমার মনে হয় জগদীপ ধনকর উনি তো এটা কিন্তু বাস্তবিক যে উনি সবসময় রিয়াক্ট করেন। আমার মনে হয় না যে এই পদে থেকে উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, যে পদেই থাক না তার একটা গরিমা রয়েছে, সবসময় রিয়াক্ট করার কোনো প্রয়োজন নেই। এবং আরেকটি বিষয় যেটা মনিমা আমি বলতে চাই, যে দল ছাড়া, দল ব্যতীত চিন্তা করার মানসিকতাটা কিন্তু আস্তে আস্তে যেটা আমরা এপিজে আব্দুল কালামকে দেখেছি, এরকম প্রচুর। আমি একটা উদাহরণ জাস্ট আমি দিয়েছি, যে যারা রাজনীতির বাইরের লোক এমনিও ছিলেন এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা অতটা ছিল না, কিন্তু কোথাও গিয়ে এই কোন একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করার কথা, এনাদের কথায় কিন্তু বারবার ফুটে ওঠে। এবং আরেকটা কথা, উপরাষ্ট্রপতি যখন কাউকে নমস্কার করছেন, সেটা করতেই পারে, কিন্তু সেই নমস্কারটা নত মস্তকে, এবং সেটা কিন্তু হয় না, এটাও বেমানান যে প্রধানমন্ত্রীর সামনে তিনি অনেকটা নতমস্তকে নমস্কার করছেন, সেটাও কিন্তু ওনার একটা নেগেটিভ পয়েন্ট। আমরা আমার প্রশ্ন হচ্ছে কি, উনি একজন উপরাষ্ট্রপতি, এর আগে রাষ্ট্রপতির সম্বন্ধে কুরুচিকর মন্তব্য এসছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনি ভাবুন না, এটা কোন ধরনের জায়গা আমি বলবো, আমি শতরূপাদির কাছেও আসবো, তবে তার আগে আমি বলছি যে এই সংস্কৃতির জায়গাটা এটা তো হবে স্বাভাবিকভাবে, তাই নয় কি? বিরোধী নেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন আমরা দেখেছি বিধানসভা ভাঙচুর করতে, আজকে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক, সেটা যদি সূত্র ধরে 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 তো আসবে, তাই নয় কি সুকান্ত দা? তার জন্য এইগুলো ঘটবে এবং ঘটছেও। আমি শতরূপাদি আপনার কাছে আসি, এটাই তাহলে পরে বাস্তব ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হবে, আগামী দিনেও হবে। মোস্ট আনফরচুনেট, কল্যাণ ব্যানার্জি ইজ আ হ্যাবিচুয়াল অফেন্ডার। এটা উনি প্রথমবার করেননি, এবং ওনার যা হ্যাবিট, ওনার যা স্বভাব, ওনার যা চরিত্র, উনি এটা আবারও করবেন, কারণ উনি শুদ্রবার লোক নন। আমার মনে থাকবে সুকান্ত দা ন্যাচারালি কিছু আজকে বলার নেই বলে উনি সোজা চলে গেলেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার রিয়াকশন নিয়ে কথা বলতে। কতটা উদ্ধত্ত আমি খালি চিন্তা করছি। যাই হোক, কল্যাণ ব্যানার্জির কাছে আসি। তোমার মনে থাকবে অনেক আগে শ্রীরামপুরের লোকসভার তো উনি এমপি, এবং উনি ওইখানে দাঁড়িয়ে পাবলিক মিটিং, আমার এক্স্যাক্টলি মনে নেই কাকে এইরকম ভাবে মিমিক করছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি আমার অফিসকে বলছিলাম খুঁজে বের করতে, কিন্তু আমার মনে পড়ছে না, কিন্তু করেছেন। হি হ্যাজ গন অন রেকর্ড, এটা পাবলিক মিটিং, এটা কোনো তোমার আমার বাড়িতে এসে বা তাহলে নিজের বসার ঘরে করেনি, এটা পাবলিকে করেছে। এক নম্বর, তোমার মনে থাকবে, সুকান্ত তার হয়তো মনে নেই এইগুলো, আগের লোকসভায় সুমিত্রা মহাজন যখন স্পিকার ছিলেন, সুমিত্রা মহাজন একটা সেশনের একটা দিনের অন্তত হাফ বেলা ওনাকে সুন্দর করে, ভালো করে, পরিষ্কার ভাষায় বোঝানো হলো যে এই ধরনের অসভ্যতা করতে নেই, কারণ উনি লাগাতার উনি করে যাচ্ছেন, সেই মিমিক্রি করছেন। ওনার অবভিয়াসলি অ্যাক্টিং স্কিলস অসম্ভব ভালো, আমি বুঝতেই পারছি। আবারও আমার এক্স্যাক্টলি মনে নেই, আমাদের কোনো বিজেপির কোনো একজন এমপিকে উনি মিমিক করছিলেন, এবং কোনো মহিলা এমপিকে খুব খারাপ ভাষায় কথা বলেছিলেন, যার জন্য সুমিত্রা মহাজন, আবারও আমি বলছি, একটা সেশনের একটা পুরো দিনের হাফ বেলা ওনাকে ভৎসনা করতে, ভৎসনা মানে কি, খুব সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, সুমিত্রা মহাজন যেরকম ভেরি সফট স্পোকেন, উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন। হি ওয়াজ সাসপেন্ডেড অলসো, হি হ্যাড টু সে সরি। তোমার মনে থাকবে সৌগত রায় উঠে দাঁড়িয়ে অ্যাপোলোজাইজ করেছিল অন বিহাফ অফ কল্যাণ ব্যানার্জি, তোমার মনে পড়ছে হয়তো এই ঘটনাটা। এসে উনি বলেছিলেন যে আমাদের এমপিও কল্যাণ ব্যানার্জি অ্যাপোলোজাইজ করবে, বাধ্য হয়ে কল্যাণ ব্যানার্জি অ্যাপোলোজাইজ করেছিলেন। কিন্তু যদি সরিটা ভেতর থেকে না আসে, তখন এই ধরনের ঘটনা। আমি তো তাই জন্য শত্রুপাদি এটা আমি একটু জানবার চেষ্টা করলাম। আমি ইনফ্যাক্ট একটু টুইট দেখাই শত্রুপাদি, আমি আসছি আপনার কাছে, সুকান্ত দা আপনার কাছেও আসবো। 20 বছর ধরে আমি অপমানিত হচ্ছি ঠিক এভাবে। প্রধানমন্ত্রী তিনি নিজে ফোন করেছিলেন যখন জগদীপ ধনকরকে, উপরাষ্ট্রপতিকে ফোন করে তিনি অত্যন্ত দুঃখ এবং বেদনা নিয়ে তিনি জানিয়েছেন, এবং একই সঙ্গে দাঁড়িয়ে তিনি এটাও এক্সপ্রেস করেছেন তার তরফ থেকে যে আমি 20 বছর ধরে এ ধরনের পরিস্থিতির শিকার। আজকে এটা কতটা বড় আনফরচুনেট জায়গা, যেটা শতরূপাদি শুরুটা করবার চেষ্টা করলেন, এবং আমরা দেশের মানুষ, আজকে গোটা দেশের মানুষ দেখছেন এগুলো, যে আমাদের এ রাজ্য পশ্চিমবাংলার একজন সাংসদ
তার এ ধরনের মিমিক্রি এবং এমন একটি জায়গায় দাঁড়িয়ে মানে সংসদের একেবারে গরিমা কার্যত সেটা কোথায় যাচ্ছে, একটা বড় প্রশ্নের জায়গা, এবং সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন অন্যান্যরা। এবং সেই জায়গায় কেউ ছবি তুলছেন, রাহুল গান্ধী ছবি তুলছেন, অন্যান্যরা হাসছেন। এটা কি হচ্ছে? আমি একটা বলবো মনুমান, তুমি তোমার কথা থেকে আমি দুটো কথা বড় করছি। এটা হচ্ছে প্রথমে তুমি শুরুই করলে যে অনেকদিন সংবাদ মাধ্যমে তাকে দেখা যায়নি, সত্যি সংবাদ মাধ্যমে তাকে মিস করছিল, তেমনই কল্যাণ ব্যানার্জি বোধহয় সংবাদ মাধ্যমকে মিস করছিল। এখন এই ধরনের হ্যাবিচুয়াল অফেন্ডার মিডিয়ায় থাকার জন্য এই ধরনের কারুকার্য করে থাকে। আরেকটা কথা তুমি খুব পরিষ্কার জিজ্ঞেস করলে যে এটাই কি তৃণমূলের সংস্কৃতি? ঠিক কথা, এটাই তৃণমূলের সংস্কৃতি, এবং এটা তুমি আমি বলছি না, এটা তৃণমূলের লোকজন বারবার বলে দিচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য যখন প্রেস কনফারেন্স করছিলেন, আমাদের মন্ত্রী যখন মানে কেন্দ্রীয় মন্ত্রী যখন বলেছিল ঠুমকা লাগানো জরুরি থা, সেই নিয়ে একেবারে এদের ভীষণ গায়ে লেগে গেল। তখন বললো হ্যাঁ আমরা নাচবো, হ্যাঁ আমরা গাইবো, এইটাই আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতিটা নয় মনিময়। পশ্চিমবঙ্গের লোকজন, নেতা নেত্রীরা ফিল্ম স্টারদের সঙ্গে সত্যি নাচে না, ফিল্ম স্টারকে গাল বাড়িয়ে দেয় না যে শাহরুখ খান এসে গালে হামলে দিয়ে যাও। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয় মনিময়, এটা আমরা মানতে পারি না। আরেকটা কথা আমি না বলেই পাচ্ছি না, মাননীয়া নিজে, আমি জাস্ট একটা লাস্ট সেন্টেন্স, মাননীয়া নিজে, এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে বললেন যে 20 বছর ধরে উনি নিজে অপমানিত হচ্ছেন, সো দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শুড রাইজ অ্যাবাভ দিস। আজকে মাননীয়া নিজে কোমরে দড়ি পরানো থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীকে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তো হোদল কুতকুত বলা থেকে রেগুলারলি বডি শেমিং করা, একটা কোথাও ডিগ্নির, আমি অখিলগিরির কথা তুললামই না, কারণ তুমি অলরেডি আমি দেখাবো শতরূপাদি, আমি দেখাবো এগুলো, প্লিজ দেখাবে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে অপমান করা, এইগুলো মানুষ ক্ষমা করবে না, তুমি আমি তো কেউ নই। আমি সুকান্ত তো আপনার কাছে আসবার আগে ঠিক 3টি ছবি দেখাবার চেষ্টা করব। মানে দেখুন, একেবারে শুরুটাই আমি করব বিরোধী নেত্রী যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় বিধানসভা ভাঙচুর। আমি যদি সেটা দিয়ে শুরু করি, আমি বদলা নয় বদল চাই, এটা তৃণমূল কংগ্রেস যখন আসবার প্রচেষ্টা করছেন, যখন আসলেন তখন সেই সময় তার এটা ডায়ালগ ছিল। এখন সিপিএমকে হারিয়ে যখন তৃণমূল আসলো ক্ষমতায়, তারপর বদলটা কি হয়েছে আমরা জানি না, কিন্তু সংস্কৃতিটা এক রয়ে গিয়েছে। আমরা এর আগে বাম আমলে অনিল বাবুকে দেখেছিলাম এমন কিছু কমেন্টস করতে, সংবাদ শিরোনামে এসেছিলেন, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভাঙচুর থেকে আমি একেবারে কল্যাণ বাবুর কাছে যে ছবিটা আমরা গতকাল দেখতে পেয়েছি সেটার হয়তো লিঙ্ক, কারণ যদি এটাই হয় প্রধান স্তম্ভের ছবি, তাহলে পরে তো ছোটখাটোরা তারা তো করবেনই। আমি এবার কল্যাণ দেখাচ্ছি, কল্যাণ কিছুক্ষণ আগে দেখিয়েছি আমরা কল্যাণ বাবুর এই ছবি, এবং আমি অখিলগিরির মন্তব্যটা তো না শুনিয়ে থাকতেই পারছি না। এত কুরুচিকর মন্তব্য রাষ্ট্রপতির রূপ নিয়ে, সত্যি অত্যন্ত দুঃখের বেদনা, যদিও পরবর্তীতে ক্ষমা চেয়েছিলেন তিনি। শোনাই সেই মন্তব্যটা। রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা, বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা। ছি ছি ছি, মানে এ ধরনের মন্তব্য আমি যদি আরো অ্যাড করবার চেষ্টা করি, আবার দুটোই জায়গায় মন্তব্য, মোষ তাড়ানোর মতো লাঠি পেটা করবো, বিজেপিকে তাড়াবো। এটা সম্প্রতি আব্দুর রহিম বক্সির মন্তব্য, আমি এগুলো রয়েছে আমার কাছে। এবং এর পরবর্তী সময় আমি যদি সৌগত রায়ের মন্তব্যটাও নিই, যে যারা আমাদের বেশি নিন্দা করছে, এরপর আমি বলবো তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। পরবর্তীতে ক্ষমা চেয়েছিলেন বরিষ্ঠ সাংসদ সৌগত রায় তৃণমূল কংগ্রেসের। কি ভয়ঙ্কর! আমরা ইতিমধ্যে দুটো প্রতিক্রিয়া পাচ্ছি বিজেপির তরফ থেকে। সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়া শোনাবো, একই সঙ্গে শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া শোনাই। তৃণমূল বাংলার মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে। তৃণমূল আসার আগে বাংলাকে গোটা ভারতবর্ষের মানুষ চিন্তা হচ্ছে সংস্কৃতির জায়গা, কালচারের জায়গা, বাংলার শিক্ষার জায়গা। মানুষ বাংলার লোকের কাছ থেকে অ্যাটিকেট চায়, বাংলা নেতাদের কাছ থেকে একটা অন্য রূপ দেখতে চায়, অন্য ধরনের আলোচনা দেখতে চায়। আগে হয়েছে সংসদে, আমাদের বিরোধী দলের সাংসদরাই ছিলেন বাংলার, তারা সেই ধরনের আলোচনা, ডিসকাশন, ডিবেট করেছেন। কিন্তু এই তৃণমূল কংগ্রেস আসার পর রাজনীতিতে গুন্ডা, বদমাশ, লম্পট, চরিত্রহীন এদের সংখ্যা, এবং প্রকৃতপক্ষে অশিক্ষিত, ডিগ্রিধারী হলে কেউ শিক্ষিত হয় না, প্রকৃত অশিক্ষিত লোকের সংখ্যা বেড়ে গেছে। তার ফলে তারা এই ধরনের আচরণ করছে, যে ধরনের আচরণ রাস্তার মোড়ের লোফাররা করে,
সেই আচরণ তো সাংসদদের মানায় না, কিন্তু করছে তারা। এই যে রাজ্যগুলোতে নির্বাচন হলো, এই 3টি রাজ্যে পরাজয়, সেই পরাজয়ের ফলে আমাদের বিরোধীরা যারা, তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, বিপর্যস্ত হয়েছেন। मैं एक सैंडल में लिखा है, इतना घटिया काम किया हमारी देश की सेकंड इम्पोर्टेंट पर्सन, और इतना सीनियर आदमी है, जाट समाज का नेता है, सुप्रीम कोर्ट का जाने माने लॉयर है, उनका पॉलिटिकल करियर इतना लंबा है, उसको लेकर मिमिक्री करना ये बहुत माने खराब का बात है। और हम लोग बंगाली समाज का लोग खास करके माने हम लोग बहुत शर्म है आज दिन के लिए, जो बंगाल से चुने हुए एक एमपी, उन्होंने इस तरीके से घटिया काम किया इन फ्रंट ऑफ। আমি সুকান্তদার কাছে আসবো। সুকান্তদা, আপনিও একমত হবেন আমার সাথে হয়তো যে কল্যাণবাবুর বোধোদয় হোক, এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমার আপনার কাছে এই প্রশ্নের জায়গাটা যে আমরা বারবার দেখেছি কল্যাণবাবুকে বড় বড় ব্যক্তিত্বদের নকল করা এবং তারপর সংবাদ শিরোনামে উঠে আসা, এবারও ঠিক তাই হলো, তাই নয় কি? মণিমা, দেখো, একদমই যেটা হয়েছে, আমি তো ধিক্কার জানাই। আমি কেন, যে কোনো সাধারণ মানুষ এবং এই ভারতবর্ষের নাগরিক যে কেউ হোক, যে কোনো সাংসদ হোক, যে কোনো ব্যক্তিত্ব হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, অত্যন্ত এটা ধিক্কারের জায়গা। কিন্তু আমার যে বিষয়টা, শুভেন্দুবাবু যে মুখে বলছেন, শুভেন্দুবাবুকে ঠিক মানায় না। আর শুভেন্দুবাবু বরাবর স্পিকারকে অনেক কিছু বলেছিলেন। এবং আরেকটা ঘটনা যেটা হচ্ছে, আমরা এমনও দেখেছি দিলীপ বাবুর সেই মন্তব্য ইলেকশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, হাফ প্যান্ট ফুল প্যান্ট, সেগুলো কিন্তু এই বঙ্গবাসী ভুলে যায়। সুতরাং একটা জায়গা থেকেই রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সামাজিকরণের প্রক্রিয়াটা খারাপ হচ্ছে আমি বলতে চাইছি না। ছাত্রবাদীকে এটাও মনে করতে হবে যে তার দলের যে নেতা নেত্রীদের যে মন্তব্য, সেটাও কুরুচিকর মন্তব্য। আমার মনে হয় সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, তাদের নিজস্ব মানে অন্তত শুদ্ধিকরণের জায়গা এই জায়গাটি, যে তাদেরও বক্তব্যে লাগাম টানা উচিত। যে কোনো সময় শুভেন্দুবাবুর বক্তব্য আমরা শুনেছি, নতুন ভাবে আমি টানছি না বক্তব্য। এবার দ্বিতীয় কথা যেটা হচ্ছে ঘটনা, যেটা বলা হচ্ছে গরিমা নষ্ট হচ্ছে, এই হচ্ছে, কিন্তু একটা ঘটনা যে ধনকর বাবু কিন্তু নিশ্চিতভাবে তিনি উপরাষ্ট্রপতি সম্মান জানো, কিন্তু রাজনীতিকরণ এত বেশি হয়ে গিয়েছে এই পদগুলোর ক্ষেত্রে বিভিন্ন, সেখানে না তিনি তার নিজের পলিটিক্যাল আইডেন্টিটিকে লুকোতে পারেননি। তিনি বারবার এটা প্রমাণ হয়েছে। মণিমা, আমাকে একটু বলতে দাও, ফ্রন্ট ফুটে নেমে উনি ব্যাট করেছেন কোন রাজনৈতিক দলের জন্য, এটাও কিন্তু ঠিক নয়। আমি বলছি যে তার নিরপেক্ষতা প্রশ্ন তো দেখো যে কোনো স্পিকার বা আমরা দেখেছি সে নিরপেক্ষ হতে পারে না। ভারতবর্ষ কেন, অনেক ক্ষেত্রে ব্রিটেনের নিরপেক্ষতা আমরা দেখতে পাই কিছুটা, কিন্তু ঘটনা হচ্ছে যে এই নিরপেক্ষতাটা কিন্তু প্রয়োজন। কোন রাজনৈতিক দলের জন্য যদি ব্যাট করতেই থাকেন তিনি, তাহলে তার, আমি বলছি না এটা ঠিক, এটা অন্যায় হয়েছে, কিন্তু তাকেও কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে হবে। তিনি প্রধানমন্ত্রীকে নমস্কার করতেই পারেন, কিন্তু এমন ভাবে যেটা যেন প্রকাশ না পায় যে তার যে পদ, তার যে গরিমা, সেটাকে উনি করে তিনি নমস্কার। আপনাদের মানে আমি বলছি তৃণমূলের ভালো না লাগতেই পারে, তার জন্য এই ধরনের তারা রিয়াকশনস দেবেন, এটা আমরা ভাবতে পারি না। এটাই আমার সব থেকে বড় আশ্চর্যের জায়গা। আমি শতরূপাদি আপনার কাছে আসি, যেমনটা বলছেন আপনি। অনিমা, তোমার সঙ্গে একদম একমত। ভগবান না করুক আমার কোনো নেতা যদি এই ধরনের কথা বলতো এবং আমাকে যদি পার্টি কম্পেল করতো যে সে তোমাকে এটা ডিফেন্ড করতে হবে, আমি চুপ করে থাকতাম। আমার যদি এই অবভিয়াসলি আমি জিনিসটা অ্যাপ্রুভ করতাম না। সুকান্তদা এটা নিয়ে আবার জাস্টিফাই করে বলছেন যে ভাইস প্রেসিডেন্টের এরকম রিয়াকশন দেওয়া উচিত হলে, যাই হোক সেটা সুকান্তদার ব্যাপার। আমি জাস্ট দুটো উপদেশ দিতে চাই। এক হচ্ছে, দুদিন আগে কল্যাণ ব্যানার্জিকে দেখা গেছে গীতা পাঠ করতে। তো গীতা পাঠ যখন করছেনই, একটু গীতাটা অন্তর থেকে অন্তঃস্থ করা উচিত, তাহলে এই ধরনের মন্তব্য ভেতর থেকে বেরোয় না। আর উনি নাকি অসম্ভব ভালো গান গান, তো গানটাই গাক না, গান গাক, সুরে গান গাক, ভালো ভালো গান গাক। মাননীয় তো আবার রবীন্দ্রসঙ্গীত বিষয়, মানে আমরা সকলেই করি, মাননীয় একটু বেশি করেন, কারণ মাননীয় সবসময় বেশি এরকম আবার রবীন্দ্রসঙ্গীতের কথাগুলোও পাল্টে দেন নিজের সুবিধে মতন। তো এইগুলো করুক, তা না করে উনি এক একটা জাতি প্রজাতিকে ইনসাল্ট করছেন। ভাইস প্রেসিডেন্টের তুমি রিয়াকশন যদি শুনে থাকো মণিময়, উনি বলছেন যে আমাকে ইনসাল্ট করা মানে জাতিদের সম্প্রদায় প্রচন্ড উত্তেজিত, তারা ভীষণ উত্তেজিত। এবং আমার এইটাই বক্তব্য
যে আজকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে তুমি ধানকারজিকে পছন্দ নাই করতে পারো। একদম। ধানকারজি যখন এখানে রাজ্যপাল হয়েছিলেন তখন ওনার হেন কথা নেই যাকে উনি শুনতে হয়নি, মানে উল্টো পাল্টা কথা যেগুলো আমার মুখ থেকে বেরোবে না। তো সেখানেও তারা থামলো না। এখন যে মানে দ্বিতীয় সর্বোচ্চ পজিশনে বসে আছে ভারতবর্ষের, তুমি যদি তাকে অপমান করো, তার চেয়ারকে অপমান করো, তাহলে সেই পার্টি এবং সেই পার্টির এমপি কি ধরনের রুচি থাকতে পারে, কি ধরনের রুচি অভিরুচি সংস্কৃতি থাকতে পারে, এটা পশ্চিমবঙ্গ মানুষের বোঝা বাকি নেই একদমই। একদম ওভারঅল রুচিটাই এই জায়গায় তৃণমূল কংগ্রেসের। সুকান্তদা, এটাই আমরা শুনতে পাচ্ছি, স্বাভাবিকভাবে এটা মানুষও বলছেন? মানুষ বলছে না, এটা শত্রুপাতির আপনি দেখুন সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে এটা নিয়ে। না আমি বলছি যে বিজেপি কোনো রাজনৈতিক দল তাদের যে বাক্যবান, সেই বাক্যবানটা আমরা শুনেছি মমতা ব্যানার্জি সম্পর্কে দিলীপ ঘোষ কি বলেছিলেন, শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। আমি সেই জায়গাটাই বলছি, অনিল বিশ্বাসের কথা তুমি বলছিলে, বিধানসভা ভাঙচুরের ছবি আমরা দেখতে পেয়েছিলাম তৎকালীন বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন না, তিনি তার রাজনৈতিক যে পোশাকটা যে দলের, সেটাকে না সরিয়েই তার উপরাষ্ট্রপতির কাজ এবং রাজ্যপাল হিসেবে কাজ করতে পারেননি। তিনি উপরাষ্ট্রপতি হিসেবে, মানে তার মানে আমি পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে আমি পার্লামেন্টের সমালোচনা করতে পারি, মানে সেই জায়গাটা এমন ঠিক না, অন্যায়, এটা অন্যায় হয়েছে। একাধারে আপনি বলছেন অন্যায় হয়েছে, একাধারে বলছেন এটা কেন করবে না, তাহলে এটা তো জাস্টিফাই হচ্ছে না। না, রাহুল গান্ধী যেটা করেছে সেটাও অন্যায় করেছেন, কল্যাণ ব্যানার্জি করেছেন, ক্ষমা চাওয়া উচিত তো, ক্ষমা চাওয়া তো উচিত। আমার মনে হয় এই পদে থাকা কোনো ব্যক্তির মন্তব্য করা উচিত নয়। যা হতে হবে তা কিন্তু জনগণ বলবে, বা নিশ্চিতভাবে অন্যান্য সাংসদরা বলবে, বিজেপির অন্যান্য সাংসদরা। ঠিক বুঝলাম। আমি শতরূপাদি আপনার কাছে আসছি। এই মুহূর্তের বড় খবর জানি রাখি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আমরা এই মুহূর্তে এই খবর ব্রেক করছি। দিল্লিতে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, ডিফেন্স কলোনি থানা, সেখানে এফআইআর দায়ের হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে কুরুচিকর অঙ্গভঙ্গি ছিল, গোটা ঘটনায় এবার এফআইআর দায়ের। জগদীপ ধনকর নিয়ে বিকৃত অঙ্গভঙ্গির জেরে এবার এফআইআর দায়ের হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর এই মুহূর্তে সামনে আসছে। আমি এটা আমাদের এই অনুষ্ঠানে খুব স্বাভাবিকভাবে জারি রাখার চেষ্টা করলাম, এবং যেমনটা আমরা ধারা জানতে পারছি, মামলাটি এই মুহূর্তে দাঁড়িয়ে 500/34/153 AIPC ধারা, তাতে কিন্তু মূলত এই মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলা এই মুহূর্তে দায়ের হয়েছে। বেশ, একেবারে আমি শত্রুপাদি আপনার কাছে আসবো, একদম সংক্ষেপে শেষ বক্তব্য আপনার। একদম সংক্ষেপে, তুমি এখন তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছ স্ক্রিনে, কিন্তু সুকান্ত যখন কথা বলছিলেন এর আগে যে বিধানসভা ভাঙচুরের যে ছবিটা দেখাচ্ছিলে, সেটা তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই ছবি আমাদের মনে গেঁথে আছে, কিন্তু যারা আমাদের নেক্সট জেনারেশন, যারা ভোট দেবে, যারা নতুন পশ্চিমবঙ্গের আশায় এখনো শিক্ষাগত মানে কি বলবো অর্জন করার চেষ্টা করছে শিক্ষা, তারপরেও তাদের এই হাল, তারা যেন জীবনে না ভোলে যে এই মানুষ যাকে তৃতীয়বার পশ্চিমবঙ্গ সসম্মানে এই বিধানসভায় পাঠিয়েছে, সেই বিধানসভার ভাঙচুরের মূলে এই ভদ্র মহিলা, এটা যেন না ভোলে। এবং অ্যাট দ্য সেম টাইম যে যেরকম তার পার্টি সেরকমই হবে। কল্যাণ ব্যানার্জি এইটাই করবে, ইট ইজ বাট ন্যাচারাল। উনি দেখেছেন যে কাগজ ছিঁড়তে হয়, মানুষকে অপমান করতে হয়, নয়তো হয় না, নয় দিস ইজ দ্য কালচার দ্যাট হি ইজ ব্রট আপ ইন। এটাই ট্রেন্ডিং, আর এটাই তৃণমূলের কালচার। এক্স্যাক্টলি। আমি আজকে হয়তো সময় পেলাম না, তাই সুকান্তদা, শতরূপাদি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে দ্য ডিবেটে আজকে অংশগ্রহণ করবার জন্য। এবং একই সঙ্গে প্রশ্নটা থেকেও গেল, এখনো পর্যন্ত কোনো ক্ষমা কিন্তু চাওয়া হয়নি, যদিও থানায় অভিযোগ ইতিমধ্যে দায়ের হয়েছে। আগামী যে পরিস্থিতি হবে সেটার দিকে অবশ্যই নজর রাখবো আমরা, আপনারাও নজর রাখুন, দেখতে থাকুন।